শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুজি দিয়ে ল্যাংচা। তো সুজি দিয়ে এত সুন্দর ল্যাংচা তৈরি হয় সেটা আমি আগে জানতাম না। তো আমি করেছি, আমার খুব ভালো লেগেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে আমি এই সুজির ল্যাংচাটা তৈরি করেছি, তো চলো দেখে নিই। তো বন্ধুরা, সুজির ল্যাংচা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর নিয়ে নেব 1 কাপ চিনি, নিয়ে নিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, নিয়ে নিয়েছি লবণ। এবার সুজিটা আমি অল্প আঁচে হালকা করে ভেজে নেব। অল্প আঁচে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে এটা রান্না করে নেব। যেরকম করে ময়দা মাখাই আমরা, ঠিক সেরকম করে সেদ্ধ করে নেব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে লবণটাকে এর সাথে মিশিয়ে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিলাম। হালকা গরম যখন থাকবে তখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এর সাথে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি, যাতে মাখানোর সময় সুজিটা হাতে লেগে না যায়। সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দলা পাকিয়ে যায়নি, তবুও একটু ভালো করে আরও মাখিয়ে নিতে হবে ময়দা মাখানোর মতো। এইবার এর সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে, একবারে গুঁড়ো দুধটা দেব না, অল্প অল্প করে বারবার করে দেব, 3 বার দেব, তাহলেই আমার হয়ে যাবে গুঁড়ো দুধ দিয়ে মাখানোটা। তো বন্ধুরা, এইটা ময়দা দিয়েও করা যায়, কিন্তু ময়দার থেকে সুজিটা বেশি টেস্টি হয়। ময়দা একটা ময়দা ময়দা গন্ধ থাকে, কিন্তু সুজিতে সেই গন্ধটা থাকে না। আর তার সাথে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, খুবই সুন্দর হবে, খুব টেস্টি হবে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে গোল গোল করে নেব। আমি যখন গোল করব তখন খুব ভালো করে চেপে চেপে গোল গোল করতে হবে, যাতে কোনোখানে ফেটে না যায়, তাহলে ল্যাংচাগুলোও খুব সুন্দর হবে। তো গোল গোল করে নিয়েছি, এইবার লম্বা করে ল্যাংচাটা তৈরি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এরকম সাইজের আমি ল্যাংচাগুলো তৈরি করছি। সুজি দিয়ে কত কিছু যে খাবার তৈরি করা যায় সেটা বলে শেষ করা যাবে না। সুজি এমনই একটা মানে খাবার বলতে পারো, অনেক কিছু তৈরি হয় সুজি দিয়ে, অনেক কিছু। তো সবগুলো ল্যাংচা আমার তৈরি হয়ে গেল। এবার এগুলো আগে তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার সব ল্যাংচাগুলো
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে কী হবে, উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। তার জন্য অল্প আঁচে একটু ধৈর্য ধরে বেশি সময় ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো অনেকটাই লালচে লালচে হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে ল্যাংচাগুলো। এবার আমি তুলে নেব। সবগুলো ল্যাংচা তুলে নিয়েছি। এবার কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দেব। যেই 1 কাপ চিনি আমি নিয়েছিলাম সেই 1 কাপ চিনি দিয়ে দিলাম। এর সাথে আমি 1.5 কাপ মতো জল দেব। আর এই চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। 2টো এলাচ দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়ার পরে একটু টকবক করে ফুটলেই আঁচ কমিয়ে ল্যাংচাগুলো দিয়ে দিতে হবে। চিনিটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু লেগে যাবে, চিটচিট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তার জন্য একটু ফুটলেই হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ল্যাংচাগুলো আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। এবার আমি এখান থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে, আর উপর থেকে একটু রস ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একবার ট্রাই করো। আমি তোমাদের বলছি তোমরা ট্রাই করো, দেখবে খুবই টেস্টি একটা জিনিস এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।